আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। এই মাসে সেই চাঁদ উঠেছে, ঠিক কি না? কোন দিন? পবিত্র 12 রবিউল আউয়াল। কোন দিন? পবিত্র 12 রবিউল আউয়াল, ঠিক কি না? এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। মা বোনা বয়ান করতেছেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার রেহেম থেকে জমিনে কদম রাখলেন, সাথে সাথে রাইকা সেজদা দিলেন। সুবহানাল্লাহ। সেজদা দিয়ে বলতেছেন রাব্বি হাবলি উম্মতি। শব্দটা কি? রাব্বি হাবলি উম্মতি। তিনটা শব্দ মা বোনা বয়ান করেন। এই কথা বলে কে? মা বোনা বয়ান করতেছেন, এখানে নবীজির জীবনী চলছে। মা বোনা বয়ান করতেছেন, যখন আমার সন্তান ভূমিষ্ঠ হলো, জমিনে কদম রাখলো, আমার সন্তান নড়াচড়া করে না, কথা বলে না, আমি মর্মাহত হয়ে গেলাম। আমার সন্তানের কি হলো? কিন্তু দেখা যায় তিনি কোনো শব্দ না করে মা বোনা গভীরভাবে তাকে তার দিকে দেখলেন, আমার নবীজির ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। মা বোনা বলতেছেন, আমি আমার সন্তানের ঠোঁট দুইটা নড়তে দেখা আমি উঠা যাইয়া সাথে সাথে আমার কানটা আমার সন্তানের মুখের সামনে লাগাই দিলাম। লাগানোর সাথে সাথে আমি শব্দ শুনতেছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য প্রথম কদম রাখা সেজদা দিয়া আমাদের জন্য কান্না করলো, ঠিক কিনা? তার দু চোখের পানি ছললো। এই দিন মা বোনা বয়ান করতেছেন, আসমানের যত তারকা মনে হইতেছে সকল আমার ঘরের দিকে লাইট করে রাখে। সেখানেই শেষ নয়, আমি তাকায় দেখি জমিনের যত গাছ, কি যত গাছপালা আছে সকল গাছগুলো আমার ঘরের দিকে মাথা নিচা করে হেলান দিয়া। মনে হইতেছে যে আমার ঘরের দিকে সকল গাছগুলো এইভাবে মাথা নিচা করে আছে। এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় পাওয়া আজকে একটা গোষ্ঠী, একটা মহল, এই চক্রান্তকারীরা সেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীর আগমনকে তারা মানতে চায় না, ঠিক কি বলে? তাদেরকে জাগের পার্টির পক্ষ থেকে, জাগের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যারা আছে তাদের সকলের পক্ষ থেকে বলতে চাই, আমার নবীর আগমনের বিরুদ্ধে যদি করো, এদেশে তোমাদের ঠাঁই হবে না, ঠিক কি? মুসলমান দাবি করতে হলে আমার নবীর আগমনকে আগে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যদি তুমি না মানো, আমার নবীর মিলাদকে যদি না মানো, আমার নবীর আগমনকে যদি না মানো, তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না, পারে না, ঠিক কিনা? কারণ সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? সকল ঈদের সেই ঈদ না হইলে, ঈদে মিলাদুন নবী না হইলে ঈদুল আযহা পাইতাম না, ঈদুল ফিতর পাইতাম না, মুহররম পাইতাম না, শবে বরাত পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, যাকাত পাইতাম না, হজ পাইতাম না। সেই মিলাদ না হলে, সেই ঈদে মিলাদুন নবী না হইলে আমরা কোনো কিছু পাইতাম না, ঠিক কিনা? আজকে আমার নবীর বিরোধিতা করো, আমার নবীর বিরোধিতা কইরা, আমার নবীর বিরুদ্ধে কথা বইলা আল্লাহর জান্নাতে যাবে, এত সহজ কথা না। ঠিক কথা কোন, ঠিক কিনা? কথা কোন। আমরা নবীজিকে ভালোবাসতে রাজি আছি না? জীবন জীবন উৎসর্গ করতে রাজি আছি না? নবীর আগমনের দিনে জমিনের ভাই ইমাম, জমিনের বাবু জাবতার আখের মোরশেদ বিশ্বলি খাজা ফরিদপুরি আমাদের জন্য একটা পার্টির ঘোষণা দিয়েছে। কোন পার্টি জানেননি? আওয়াজ হইল না। কোন গোডাউন থেকে, কোন ঘর থেকে, কোন বাড়ি থেকে, কথা বলেন, কোথাও থেকে এই পার্টির উৎপত্তি হয় না। আমার কেবলাদান বলেন, জাকের পার্টি হলো আল্লাহ আল্লাহ রাসূলের দল, উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দল, হিলফুল ফুতুল মদিনা ওয়ালার দল। কথা বলেন ঠিক কিনা? এই পার্টির ঘোষণা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী আমার
রাখবে না? কথা বল, রাখবে না। জাকের পার্টির বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা।